হ্যালো, পুচু কিচেন রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি এক বাটি সুজি আর দুটো আমুল দুধের প্যাকেট আর কিছুটা গরুর দুধ দিয়ে ক্ষীর চমচম। দেখুন কি করে বানাতে হয়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু কড়াইয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি। এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি। এবার দুধটা গরম, আমার দুধটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো সুজিটাকে। এই সুজিটাকে দিয়ে দিলাম। এবার সুজিটা নিয়ে আমি আস্তে আস্তে করে নাড়বো। একটা ডো তৈরি করে নেবো সুজিটা দিয়ে। আমার দুধটা খুব ঘন হয়েছিল, ওই জন্যে আমি এর মধ্যে আর আমুল দুধ মেশাচ্ছি না। আমার এইটা রেডি। এবার আমি নামিয়ে নেবো কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে এক বাটি দিয়েছি চিনি আর 2 বাটি জল দিয়ে দিয়েছি। ঠিক কড়াইটা একটু ফুটতে দিয়েছি, একটু শিরাটা তৈরি হোক। ততক্ষণ আমার ডোটা ঠান্ডা হয়ে দেখে নিই ডোটা ঠান্ডা হয়েছে কিনা। আরেকটু গরম আছে, ভালো করে এটাকে মেখে নেব। এখানে 4টে ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম। আমার রসটা হতে থাক। এটা ডোটা দেখি, ডোটা এবার ঠান্ডা হয়ে গিয়েছে। এর সঙ্গে আমি দেবো একটু গাওয়া ঘি। এই গাওয়া ঘি মেখে নেব। আর দেবো একটু বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার। আমি এটাকে ভালো করে মেখে নেব। এই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এরকম থালায় একটু লেগে নেই, হাতেও লেগে নেই। এবার আমি ডোটাকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যেরকম সাইজ করবেন সেরকম করে করে নেবেন, কেটে নেবেন। আমি একটু বড় বড় করেই কাটছি। আমি আগে সবগুলো কেটে নেব। আমার এই যে এগুলো রেডি। এগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এই যে খুব সুন্দর ফুটছে। আমি এটা 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, একটা বাটিতে আমি এই যে একটুখানি গরম জল নিয়েছি। গরম জলে এই যে আমি আমুল দুধটা গুলে নিচ্ছি। আমি গুলে নিয়ে আমুল দুধের একটু শূন্য দুধ আমি ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই যে চামচে করে করে এমনি করে করে ওর থেকে একদম ছড়িয়ে দেবেন। চামচে না হয় আমরা একটা ছোট বাটি নিয়ে এই বাটিতে করে একটু একটু করে ছড়িয়ে দিতে থাকবেন। পুরো মিষ্টিটার মধ্যে একদম
আমার এই সুজি দিয়ে আর তোমার একটু দুধ দিয়ে ক্ষীরের চমচমটা রেডি কমপ্লিট। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এরকম কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কত নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়। হ্যাঁ, দোকানের থেকেও টেস্ট ভালো লাগে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। প্লিজ বন্ধুরা ভালো থাকবেন।